ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই পবিত্র ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা এমন এক গভীর ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রত্যেক ভক্তের জানা অত্যন্ত প্রয়োজন। কারণ অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে, ভগবান বিষ্ণুর অসন্তোষের কারণ হতে পারে এবং আমাদের পরিবারের দারিদ্র্য, অশান্তি ও অমঙ্গলের ছায়া ডেকে আনতে পারে। বর্তমানে চলছে পবিত্র জ্যৈষ্ঠ মাস। হিন্দু সনাতন ধর্মে এই মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু বিশেষ নিয়ম ও বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে তুলসী গাছ সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে যেগুলি পালন না করলে সংসারে নেমে আসতে পারে নানা সমস্যা ও অশুভ প্রভাব। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব জ্যৈষ্ঠ মাসের কোনো 4টি বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয়। শাস্ত্রমতে এই দিনগুলোতে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মীর কৃপা ধীরে ধীরে সরে যেতে পারে, সংসারে অর্থাভাব বৃদ্ধি পেতে পারে এবং পরিবারের সুখ শান্তি নষ্ট হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ভক্তি ভরে দেখুন। কারণ এই তথ্য শুধু আপনার জন্য নয়, আপনার পুরো পরিবারের মঙ্গল ও সমৃদ্ধির সাথেও জড়িয়ে রয়েছে। ভিডিওটি দেখা শেষে অবশ্যই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অন্যান্য ভক্তদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ধর্মীয় তথ্য জানতে পারেন এবং নিজেদের পরিবারকে অমঙ্গল থেকে রক্ষা করতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি নতুন ধর্মীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রী তুলসী মাতার জয় এবং আপনার ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করুন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র আলোচনা। জ্যৈষ্ঠ মাস সম্পর্কে আমাদের প্রথমেই ভালোভাবে জানা দরকার এই মাসটি কেন এত পবিত্র, কেন এই মাসটিকে হিন্দু সনাতন ধর্মে এত বিশেষভাবে সম্মান করা হয় এবং এই মাসের সাথে কোনো দেবতাদের বিশেষ সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো জানলে আপনারা আজকের মূল বিষয়টি আরও গভীরভাবে বুঝতে পারবেন। জ্যৈষ্ঠ মাস হল সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভগীরথের কঠোর তপস্যা এবং অদম্য সংকল্পের ফলে শ্রী বিষ্ণুপদ থেকে দেবী পবিত্র জলধারা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। রাজা ভগীরথ হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন শুধুমাত্র তার পূর্বপুরুষদের মুক্তির জন্য। তার সে অসাধারণ তপস্যা এবং অটল ভক্তির ফলে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসতে রাজি হয়েছিলেন। কিন্তু গঙ্গার প্রচণ্ড স্রোত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কা ছিল। তখন ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং তারপর ধীরে ধীরে পৃথিবীতে ছেড়ে দেন। এই ঘটনাটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ঘটেছিল। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ শুক্ল দশমী তিথিতে ভগীরথী জয়ন্তী বা গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয়। এই দিনটি মা গঙ্গার পৃথিবীতে আগমনের স্মরণে প্রতি বছর পালিত হয় এবং এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই মাসটি সৃষ্টির আদি এবং অনন্ত শক্তির সাথে যুক্ত। জ্যৈষ্ঠ শব্দের অর্থ হল বয়স্ক, প্রাচীন, জ্যেষ্ঠ, সর্বোচ্চ এবং সমস্ত প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই সংজ্ঞায় সবার আগে আসেন ভগবান বিষ্ণু। প্রথম এবং সর্বজ্ঞ ভগবান বিষ্ণু ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই যিনি সত্যিকারে অর্থে জ্যেষ্ঠ। শ্রীবিষ্ণুর সহস্র নামের 8ম শ্লোকে আমরা ভগবান বিষ্ণুকে জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ এবং প্রজাপতি নামে উল্লেখ করতে দেখতে পাই। ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্ম, যিনি চতুর্থমুখ সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যেহেতু ভগবান বিষ্ণুরই সৃষ্টি, তাই ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করা হয়। জ্যৈষ্ঠ মাসের নিয়ামক অর্থাৎ এই মাসের শাসক প্রভু হলেন ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণু স্বয়ং। ত্রিবিক্রম হল ভগবান বিষ্ণুর সেই বিরাট রূপ যিনি 3 পদক্ষেপে সমগ্র ব্রহ্মাণ্ড জয় করেছিলেন। তাই এই জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করা, তার নাম স্মরণ করা এবং তার প্রিয় তুলসী দেবীর সঠিক সেবা করা অত্যন্ত পুণ্যজনক। এবার আসুন আমাদের মূল বিষয় অর্থাৎ তুলসী গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে শুধু একটি সাধারণ গাছ হিসেবে দেখা হয় না। তুলসী গাছ হল সাক্ষাৎ দেবী, মহালক্ষ্মীর প্রকাশ। তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর পরম প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের অত্যন্ত কাছের বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, সেই ঘরে রোগ ব্যাধি কম থাকে। নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সেই পরিবারের উপর সর্বদা বর্ষিত হয়। তুলসী দেবীর মহিমা এতটাই অপরিসীম যে ভগবান নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া কখনোই সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণকে যদি সোনা, হীরা বা মহামূল্যবান রত্নে সাজানো হয় এবং একটি তুলসী পাতা না দেওয়া হয়, তবু সে পূজা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু যদি শুধুমাত্র একটি তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করা হয়, তবে সেটি সমস্ত রত্ন, সোনা এবং বহুমূল্য উপচারের পূজার চেয়েও বেশি গ্রহণযোগ্য হয় ভগবানের কাছে। বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের পরিবারে তুলসী গাছ লাগানো থাকে। যদি আপনার বাড়িতে এখনও তুলসী গাছ না থেকে থাকে, তাহলে এই শুভ জ্যৈষ্ঠ মাসে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন। তুলসী গাছ রোপণের ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যরা সুস্থ থাকেন, পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর কৃপা বাড়িতে অবিরাম প্রভাবিত হতে থাকে। তুলসী গাছ শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বৈজ্ঞানিক দিক থেকেও অত্যন্ত উপকারী। তুলসী পাতায় রয়েছে অসাধারণ ঔষধি গুণ, যা সর্দি, কাশি, জ্বর, হজমের সমস্যা সহ অনেক রোগের ক্ষেত্রে কার্যকর। তুলসী গাছ বাতাস পরিশুদ্ধ করে এবং পরিবেশকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। তাই তুলসী গাছে লাগানো একই সাথে ধর্মীয় কর্তব্য এবং স্বাস্থ্যকর একটি অভ্যাস। এবার আসুন সেই মূল প্রশ্নে ফিরে আসি, যেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের কোনো 4টি দিনে তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের একটু বুঝতে হবে যে কেন তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং কেন কিছু বিশেষ দিনে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর মানসী পত্নী। তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নিত্য ব্রত পালন করেন, তার জন্য উপোস থাকেন এবং তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেন। বিশেষ বিশেষ তিথিতে তুলসী দেবী কঠোর ব্রত পালন করেন এবং এই ব্রত চলাকালীন তিনি জল গ্রহণ থেকে বিরত থাকেন। এ পবিত্র ব্রতের সময় যদি কেউ তুলসী গাছে জল ঢেলে দেয়, তাহলে সেটি তুলসী দেবীর ব্রত ভঙ্গ করে দেয়। আর তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে তিনি রুষ্ট হন, মা লক্ষ্মী ক্রোধিত হন এবং ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন। এর ফলে সেই পরিবারে অমঙ্গল নেমে আসে। এই কারণে বিশেষ কিছু দিনে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তো এবার জানা যাক সেই 4টি বিশেষ দিনের কথা। জ্যৈষ্ঠ মাসে মোট 4টি দিন রয়েছে যখন তুলসী গাছে বিশেষ দিনের কথা। জ্যৈষ্ঠ মাসে মোট 4টি দিন রয়েছে যেদিন তুলসী গাছে কোনোভাবেই জল অর্পণ করা উচিত নয়। প্রথম দিনটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যেটিকে অপরা একাদশী বলা হয়। একাদশী তিথি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল অপরা একাদশী। এই একাদশীর মহিমা অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে যে অপরা একাদশীর ব্রত পালন করে অশ্বমেধ যজ্ঞর সমান পূর্ণ লাভ হয়। এই পবিত্র একাদশী তিথিতে মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন, অর্থাৎ এই দিনে তুলসী দেবী কোন জল গ্রহণ করেন না। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই দিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয়, তাহলে তুলসী দেবীর ব্রত নষ্ট হয়ে যায় এবং তিনি ক্রুদ্ধ হন। মা লক্ষ্মী অপ্রসন্ন হন এবং পরিবারে অমঙ্গলের আশঙ্কা তৈরি হয়। দ্বিতীয় দিনটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যেটিকে নির্জলা একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়। এই একাদশীর মহিমা এতটাই বিশাল যে এটিকে সমস্ত একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য। এই একাদশীর মহিমা এতটাই বিশাল যে এটিকে সমস্ত একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। নির্জলা একাদশীর অর্থ হল সম্পূর্ণ জলবিহীন উপোস। এই দিনে ভক্তরা একটি ফোঁটা জলও গ্রহণ করতে পারবেন না। এ ব্রতের মহিমা সম্পর্কে একটি অসাধারণ কথা আছে।
মহর্ষি বেদব্যাস পাণ্ডবদের বলেছিলেন যে যদি কেউ সারা বছরের প্রতিটি একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী ব্রত পালন করলেই সারা বছরের সমস্ত একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। এই কারণে একাদশীকে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়, কারণ পাণ্ডবরা এই ব্রত পালন করেছিলেন। ভীম, যিনি প্রচুর আহার করতেন, তিনিও এই ব্রত পালন করতেন। এই মহান নির্জলা একাদশীর দিনেও মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করতেন। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই দিনে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া দুটোই অশুভ এবং শাস্ত্র নিষিদ্ধ। মনে রাখবেন, এই দুটি একাদশী তিথিতে শুধু যে তুলসী গাছের জল দেওয়া যাবে না তাই নয়, এই দুটি দিনে তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া উচিত নয়। এই দিনগুলোতে তুলসী গাছ স্পর্শ করাও শাস্ত্রসম্মত নয়। যদি অজান্তে বা ভুলবশত এই কাজ করে ফেলেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয় অসন্তুষ্ট হতে পারেন। তাই একাদশীর দিনগুলোতে তুলসী গাছের কাছ থেকে দূরে প্রণাম করুন এবং তুলসী দেবীর ব্রতকে সম্মান করুন। তৃতীয় দিনটি হল রবিবার। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে প্রতি রবিবার তুলসী গাছের জল দেওয়া উচিত নয়। রবিবার হল সূর্যদেবের দিন। বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী রবিবারে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এর পেছনে একটি গভীর কারণ রয়েছে। সূর্যদেব হলেন তেজ ও শক্তির দেবতা। রবিবারে সূর্যের তেজ সবচেয়ে প্রখর থাকে এবং এই দিনটি সূর্যদেবের আরাধনার জন্য বিশেষভাবে উৎসর্গিত। এই দিনে তুলসী গাছের জল দেওয়া হলে তা অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।